আমরা এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি মোড়ের কাছাকাছি একটি জায়গায় অবস্থান করছি। আর আন্দোলনকারীদের অবস্থা যদি বলি, তারা কিন্তু এগোতে এগোতে অনেকটা দূর এগিয়ে এসেছে, অর্থাৎ তারাও প্রায় যাত্রাবাড়ি মোড়ের কাছাকাছি চলে এসেছে। একটু যদি আমি দেখাই আপনাকে যে তারা কিন্তু কাজলার যেই টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজা অতিক্রম করে অনেকটা সামনে চলে এসেছে। আমরা সকাল থেকে যে পরিস্থিতি এখানে দেখেছিলাম যে তারা কিন্তু মাতুয়াইলের ওপারে ছিলেন আন্দোলনকারীরা, সেখান থেকে তারা রায়েরবাগ, শনির আকরা সবগুলো ক্রসিং অতিক্রম করতে করতে কিন্তু তারা অনেকটা পথ এগিয়েছে। আর সকাল থেকে এখানে আমি বলবো যে সংঘর্ষ প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু সংঘর্ষ চলছে, এবং এখানে কিন্তু 3 ঘন্টার উপরে সংঘর্ষ চলছে। কোনোভাবেই কিন্তু আন্দোলনকারীদের নিবৃত্ত করা যায়নি। আমরা দেখেছি যে পুলিশ আসলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, মুহুর্মুহু স্লোগান এবং ফাঁকা গুলির আওয়াজও কিন্তু এখন শোনা যাচ্ছে। এবং যাত্রাবাড়ির মোড়ে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। সব মিলিয়ে থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে পুরো রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এই যে আন্দোলন, এর ফলে কিন্তু ঢাকা যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে দুপাশের যে অংশ পুরোটাই কিন্তু বলা যায় যে একেবারে অচল হয়ে পড়েছে। অর্থাৎ ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, এবং ঢাকার বাহির থেকে কোনো গাড়ি কিন্তু ঢাকায় প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে এক ধরনের অচল অবস্থা কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং পুরো পরিবেশটাই কিন্তু থমথমে বিরাজ করছে। এবং এখানে সাধারণ মানুষও কিন্তু অনেকটা আতঙ্ক ভীতির মধ্যে রয়েছেন। যা সাধারণ পথচারীরা কিন্তু অনেকেই উৎসুক জনতা হয়ে দেখতে আসছেন, কিন্তু যখনই এখানে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে তারা কিন্তু দৌড়ে তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে। আমরা সকাল থেকে যে পরিস্থিতি দেখেছি যে গতকাল রাতে যাত্রাবাড়ির যেই টোল প্লাজা, সেই টোল প্লাজা পুড়িয়ে দেওয়ার পর সকালে এর রেশ অনেকটা ছিল, এবং এখানে আমরা যেটি দেখেছি যে যেটি বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে অন্যতম একটি লাইফলাইন, সেই লাইফলাইন কিন্তু পুরোটাই এখন বন্ধ আছে। ফলে এখানে যে পণ্যবাহী যেই গাড়িগুলো আছে সেগুলো তো চলতে পারছেই না। অনেক পচনশীল পণ্য কিন্তু এখন রাস্তায় কিন্তু সেই পণ্যগুলো অবস্থান করছে, এবং সেই পণ্যগুলো কিন্তু একেবারে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এখানে সাধারণ মানুষের কথা যদি বলি, তাদেরও কিন্তু যাতায়াতের যে অবস্থা সেটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা সারাদিন ধরে আমরা অপেক্ষা করছি আজকে আসলে কি ঘটছে, এবং সর্বশেষ পরিস্থিতি আমি আপনাকে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখনকার মতো।